আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। রোজার আগেই নির্বাচন দিয়ে আগের কাজে ফিরতে চান প্রধান উপদেষ্টা। হঠাৎ কেন প্রধান উপদেষ্টা আগের কাছে ফেরার জন্য এত তাড়াহুড়া শুরু করেছেন দর্শক? আমার বুঝে আসে না আসলে কি চাচ্ছেন তিনি। আসলে এই দায়িত্ব নিয়ে কি বিরক্তি বোধ করছেন, নাকি তাকে কেউ সহায়তা করছে না, নাকি সে অনেক চাপে আছে দর্শক, যে কারণে সে দ্রুত নির্বাচন দিয়ে দেশ ছাড়তে চাচ্ছেন। প্রাথমিক পর্যায়ে কিন্তু জনগণ চাইতো যে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসই যেন 5 বছর ক্ষমতায় থাকে, এমনটা চাইতো বেশিরভাগ মানুষ। কিন্তু এখন আর মানুষ সেটা তেমনভাবে চাচ্ছে না, কারণ তার কাজে কর্মে বেশ কিছু ফল পাওয়া গেছে দর্শক। সেটা হচ্ছে সে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। প্রশাসন, সেনাপ্রধান বা কোনো দল বা তার যে বাকি উপদেষ্টা রয়েছে কেউই তার কথা ঠিকঠাক মতো শুনছে না, যার প্রেক্ষিতে হয়তোবা তিনি এই সিদ্ধান্ত নিয়েছে দর্শক। এবং কি তিনি বেশ কিছু উল্টাপাল্টা পদক্ষেপ নিচ্ছে ভারতের পক্ষ হয়ে। ভারতের কাছ থেকে বেশি বেশি পরিমাণের প্রোডাক্ট কেনা শুরু করে দিয়েছে দর্শক, এবং ইলিশ রপ্তানি শুরু করেছে, যেটা পিনাকি দা বা পিনাকি স্যার বলেছে আজকের ভিডিওতে। সেটা আমরা দেখেছি যে আসলে এই সরকার অনেক বড় বড় ফল্ট করছে। আসলে এই সরকার বুঝে শুনে এই ধরনের ফল্ট করছে না কি করছে, আসলে এটা তাদের ব্যক্তিগত বিষয়। এটা পরবর্তীতে আস্তে আস্তে ক্লিয়ার হবে দর্শক চলুন বিস্তারিত জেনে নেই কেন তিনি দ্রুত নির্বাচন দিয়ে তার নিজের কাজে ফিরতে চাচ্ছেন। আগামী বছর ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচনের আয়োজন শেষ করে নিজের পুরনো কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার 16 সেপ্টেম্বর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিয়া জর্জিয়েভার সঙ্গে ভার্চুয়ালি আলোচনায় এই কথা জানান তিনি। অর্থাৎ IMF এর ব্যবস্থাপনা পরিচালকেরকে এই বিষয়টি তিনি জানান ভার্চুয়াল মিডিয়াতে, যে রমজানের আগেই দ্রুত নির্বাচন দিয়ে সে তার নিজের কাজে ফিরতে যাচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। কথোপকথনে ডক্টর ইউনূসের নেতৃত্বে ভূয়সী প্রশংসা করেন IMF এর প্রধান। তিনি বলেন, অল্প সময়ে আপনি অনেক কিছু করেছেন। হ্যাঁ, সত্য কথা, তিনি অনেক কিছু করেছেন। তার আসলে অনেক পজিটিভ দিক আমরা জানতাম সবসময়, এখনও জানি, কিন্তু বেশ কিছু ভারতের পক্ষে সে পদক্ষেপ নিয়ে ফেলছে। যেমন ভারত থেকে সে 200 বগি অর্থাৎ 200টা কোচ নিচ্ছেন। এতগুলো কোচ ভারত থেকে নিয়েও কী প্রয়োজন সেটা আমাদের জানা আসে না, যেহেতু ভারত সবসময়ই বাংলাদেশের ক্ষতি করে আসছে, বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করে আসছে। তারপরে হচ্ছে ইলিশ রপ্তানি করছে ভারতে, এটাও বোধগম্য নয়। গতবার নয় ভুল করেছিল, এবার কেন আবার ইলিশ রপ্তানি করলো? আর ইলিশ রপ্তানির বিষয়টা নয় মেনে নিলাম, এটা দেশের আর্থিক উন্নয়ন হবে, কিন্তু ভারতের এই ঝক্কর বক্কর ট্রেন, ভাঙাচোরা ট্রেন কেন কিনতে হবে সেটা আমার মাথায় আসে না দর্শক। সঠিক সময়ে সঠিক মানুষ হিসাবে আপনি দায়িত্ব নিয়েছেন, এই কথাগুলো বলেছেন IMF এর ব্যবস্থাপনা পরিচালক। অর্থাৎ উনি আসলে শুরুতে বা সবসময় দেশের জন্য ভালোই করতে চেয়েছিলেন, কিন্তু হয়তোবা এখন কোনো চাপে বা তার আশেপাশে যারা রয়েছে সবাই হয়তোবা আওয়ামীপন্থী, আর এদিকে বড় দল বিএনপিও তাকে বিশেষভাবে কোনো সহায়তা করছে না, যার প্রেক্ষিতে আসলে সে নির্বাচন দিয়ে এই সকল ঝামেলা থেকে চলে যেতে চাচ্ছেন বলে মনে হচ্ছে দর্শক। বিদেশি মুদ্রার বাজার স্থিতিশীল করা এবং বাজার ভিত্তিক বিনিয়োগ হার চালু সাহসী সিদ্ধান্তের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধারের প্রশংসাও করেন IMF এর প্রধান জর্জিয়েভা। কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগে সুষ্ঠু ও নির্ভরযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষ করে আমার আগের কাজে ফিরে যাব। জর্জিয়েভা জানান, শক্ত অবস্থানে যেতে হলে রাজস্ব বৃদ্ধি এবং ব্যাংকিং খাতের সংস্কার জরুরি বিষয়। অর্থাৎ দেশকে শক্তিশালী করতে হলে রাজস্ব বৃদ্ধি এবং ব্যাংকিং খাতকে সংস্কারটা হচ্ছে বিশেষ জরুরি, এটা IMF এর ব্যবস্থাপক বলেছেন দর্শক। এই সময় ডক্টর ইউনূস বলেন, আমরা পুরোপুরি ভেঙে পড়া একটা অর্থনীতি পেয়েছি। কিছু লোক আক্ষরিক অর্থে ব্যাংক থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে পালিয়ে গেছে। জি দর্শক, যখন ডক্টর ইউনূস দেশে আসছে তখন দেশটাকে ধ্বংস করে চুষে সব নিয়ে পালিয়ে গেছিল এই স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার বন্ধু মহল এবং
এস আলমের মতো টাউট লোকেরা। আলোচনায় উভয় পক্ষের আঞ্চলিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। এর মধ্যে নেপালে জেনজি আন্দোলন ও আসিয়ানভুক্ত হওয়ার জন্য বাংলাদেশের আগ্রহ নিয়ে তারা আলোচনা করেন। দর্শক আসলে মূল কথা হচ্ছে যে ডক্টর ইউনূস দ্রুত নির্বাচন দিয়ে চলে যেতে চাচ্ছেন, কারণ সে এই ধরনের প্রেশার নিতে চাচ্ছেন না। যেহেতু তার কথা মানুষ বা তার অধীনস্থ যারা রয়েছে তারা ঠিকঠাক মতো শুনছে না, সেহেতু তিনিও চাচ্ছেন না যে ক্ষমতায় থাকতে। তাই সে দ্রুত নির্বাচন দিয়ে এই ধরনের চাপ মাথা থেকে সরাতে যাচ্ছেন বলে মনে হচ্ছে। দর্শক ডক্টর ইউনূস দ্রুত নির্বাচন দিয়ে চলে যেতে যাচ্ছেন, এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।